নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুক বাই সোমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সূত্রের সাহায্যে 32 ছাতির জন্য প্রিন্সেস কাট ব্লাউজ সম্পূর্ণ কাটিং এবং স্টিচিং পুরোটা দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। তো অবশ্যই করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্লাউজটা আমি পুরো রেডি করে রেখেছি। এই ব্লাউজটারে কিন্তু আমি সম্পূর্ণ কাটিং এবং স্টিচিং আপনাদেরকে দেখিয়ে দেবো। তো অবশ্যই করে কিন্তু পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিও ভালো লাগলে লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না, এবং যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো এখানে কিন্তু সরাসরি আমি কাপড়ে কাটিং করে দেখিয়ে দেবো, কোনো পেপার কাটিং করব না। তার জন্য দেখুন প্রথমে এখানে পেছন পাটটা কাটিং করব। তো হাতের সাইডে আমি খোলা সাইড নিয়েছি, যেহেতু পেছন পাটে আমার হুক হবে। তো প্রথমে এখানে দেখুন আমি 2 সুত করে এক্সট্রা নিয়ে নিচ্ছি হুক এবং হুকের ঘরের জন্য। এরপর থেকে আমাদের সমস্ত এখানে কিন্তু মেজারমেন্ট নিতে হবে। তো এখানে আমার ঝুল ছিল 13.5 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস দিয়ে টোটাল হবে 14.5 ইঞ্চি। তো নিয়ে নিলাম, এটা হচ্ছে ঝুলের মাপ। এবার নেব পুটের মাপ। তো এখানে আমার কিন্তু খুব বেশি ডিপ পিট হবে না, তার জন্য এখানে আমি পুট নিয়েছি 5.5 ইঞ্চি। এরপর আমরা এখানে মোহরার মাপটা নিয়ে নেব 6 ইঞ্চি। তো আপনারা যতটা পুট নেবেন তার সঙ্গে কিন্তু হাফ ইঞ্চি প্লাস মোহরার জন্য নিয়ে নেবেন। আর সমস্ত মেজারমেন্ট কিন্তু এই যে আমরা 2 সুত যে দাগটা চেয়েছিলাম এই 2 সুতের পর থেকে নিচ্ছি। আর এখানে সূত্র হচ্ছে ছাতির, যে আপনারা যা ছাতি থাকবে তাকে কিন্তু 4 দিয়ে ভাগ করে নিতে হবে। তো এখানে আমার ছিল 32 ছাতি, তাকে 4 দিয়ে ভাগ করলে হবে 8 ইঞ্চি। তো এখানে আমি 8 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তারপর আরও নিয়ে নেব 1.5 ইঞ্চি এক্সট্রা, পরবর্তীকালে যদি ব্লাউজটা আমাদের টাইট হয়ে যায় লুজ করার জন্য এটা কাজে লাগবে। তো এটা নিয়ে নিলাম। এরপর আমরা কোণ থেকে 1 ইঞ্চি ওপরে একটা দাগ দেবো। এটা হচ্ছে পেছন পাটের বগল মোহরা, এটাকে আমরা রাউন্ড শেপ করে নেব। সামনের পাটে কিন্তু আমি এখানে তালপাটও কাটিং করব। তো এখানে দেখুন এটা হচ্ছে পেছন পাটের বগল মোড় আমার রেডি হয়ে গেছে। এরপর নিচে কোমরের মাপ। তো কোমর যা থাকবে কোমরকেও সেম 4 দিয়ে ভাগ করে নিতে হবে। তো আমার এখানে যা কোমর ছিল তাকে আমি এখানে 4 দিয়ে ভাগ করে নিয়েছি। তারপর 1 ইঞ্চি নিয়েছি পেছন পাটের টেকিনের জন্য এবং 1.5 ইঞ্চি নিয়েছি যেমন আমরা ওপর নিলাম। এবার ওপর সঙ্গে নিচের দাগটাকে স্ট্রেট করে মিলিয়ে দিতে হবে। এরপর এখানে আমরা গলার চাওড়া নেব। যেহেতু আমার পেছন দিকে একটু বোটনেক স্টাইলের ডিজাইন হবে, তার জন্য এখানে দেখুন আমি গলার চাওড়া নিয়েছি 3 ইঞ্চি। নাহলে আপনারা কিন্তু 2.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চিও নিতে পারেন। এরপর এখানে আমরা দেখুন সামনের গলার লম্বা আপনারা কিন্তু নিয়ে নেবেন যেরকমভাবে। এখানে পেছনের গলা, যেহেতু পেছনের গলার আপনারা যেরকমভাবে রাখতে চান সেরকমভাবে রেখে দেবেন। তো এখানে আমার কিন্তু একটা বোট নেকের উপর স্টাইল হবে। তো এই ডিজাইনটা কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি। যারা দেখেনি আমার চ্যানেলে গিয়ে একবার অবশ্যই দেখে নেবেন। আমি কিন্তু ডেসক্রিপশানের লিঙ্কটা দিয়ে দেবো বা আই বাটনের লিঙ্কটা দিয়ে দেবো। তো পেছনের পার্টটা আমার পুরো কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সামনের পার্টটা কাটিং করব। তার জন্য হাতের সাইডে আমার জয়েন্ট সাইড আছে এবং এইটা আমি বসাবো এর ওপরে। আর এই যে 2 সুত করে এক্সট্রা কাপড় ছিল এটা কিন্তু ছাড়িয়ে রেখেছি, মানে এই দাগটা কিন্তু আমি নেব না। এরপর রেখে পুরো পাটটাকে একদম হুবহু আমাদেরকে এখানে পুরো ছাপ তুলে নিতে হবে। তো এটা দেখুন সামনের পাটে পুরো ছাপটা তুলে নিয়েছি। তো এবার যেরকম পেছন পাটে আমরা বগল মোহরার জন্য 6.5 দাগ দিয়েছিলাম, এই 6 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম, সেরকম সামনের পাটেও 6 ইঞ্চিতে মোহরার জন্য দাগ দিলাম। এরপর সেই দাগটাকে মিলিয়ে দেবো এবং ভেতরের দিকে 1.5 ইঞ্চি ভেতরে আমাদের একটা দাগ দিতে হবে এবং এটাকে কিন্তু কোণ করে পুল লাইনের সঙ্গে মিলিয়ে দিতে হবে ঠিক এরকমভাবে। তারপর এর আবার কোণ থেকে 1 ইঞ্চি ওপরে একটা দাগ দেবো এবং এটাকেও রাউন্ড শেপ করে নেব। এটা হচ্ছে সামনের পাটের আমাদের বগল মোহরা অর্থাৎ তালপাট। এরপর আমরা ওপর থেকে নিচে এখানে পয়েন্টের মাপ নিয়ে নিতে হবে। তো পয়েন্ট যা থাকবে তার সঙ্গে হাফ ইঞ্চি প্লাস করে নেবেন। তো আমার এখানে পয়েন্ট ছিল 8.5 ইঞ্চি, তার সঙ্গে হাফ নিলে হয় 9 ইঞ্চি। টোটাল আমি 9 ইঞ্চিতে দাগ দিয়েছি। এরপর এখানে একটা আমাদের মাপ আছে, এই মাপটা হচ্ছে আপনাদের ছাতি যা হবে তাকে কিন্তু 10 দিয়ে ভাগ করে নিতে হবে। তো এখানে আমার ছাতি ছিল 32, তাকে 10 দিয়ে ভাগ করলে হয় 3 ইঞ্চি 2 সুত, আমি সেটা নিয়ে নিয়েছি। নিচেও সেম মাপটা নেবার পর নিচের দিকে পুরো একদম স্ট্রেট লাইন টেনে দিয়েছি। এরপর নিচে এখানে কোমরের মাপটা নিয়ে নিলাম, অর্থাৎ কোমরের 1/4 নিয়ে নিলাম। তারপর 1.5 ইঞ্চি এখানে নিয়েছি আমি খাপের জন্য এবং আবার 1.5 ইঞ্চি নিয়েছি এখানে আমাদের এক্সট্রা টেকিনের, মানে ওপরে পাটে যেমন এক্সট্রা রাখি সেরকমভাবে রাখার জন্য। এরপর যে 1.5 ইঞ্চিটা নিয়েছিলাম খাপের জন্য সেটা নেব এই পয়েন্টে চাওড়ার পর থেকে। নেওয়ার পর এটা একটু দেখুন 1 বা 1.5 ইঞ্চির মতো একটা স্ট্রেট লাইন রাখবেন। রাখার পর এরকম পয়েন্টে চাওড়ার সঙ্গে একটা স্কেলের মাধ্যমে কিন্তু মিলিয়ে দিতে হবে। আর এই জায়গাটা আলতো হাতে একটা শেপ দিয়ে দিতে হবে যেন রাউন্ডে, যেন কোথাও যেন কোণ না হয়ে থাকে। এবং তারপর এখানে প্রিন্সেস কাট পাটের পুরো শেপটা দিয়ে দিচ্ছি আলতা হাতে। তো এখানে দেখুন আলতো হাতে পুরোটা দিয়ে দিলাম। আর যেখানটা আপনার একটু মনে হবে কোণ আছে সেখানটা হালকা হাতে রাউন্ড শেপ করে নেবেন। এরপর দেখুন যেহেতু এটা সরাসরি একদম কাপড়ে কাটিং করছে তার জন্য সেলাই মার্জিন লাগবে। দুটো পার্ট যখন আমরা সেলাই করব তার জন্য 2 সাইডে 1 ইঞ্চি করে দাগ দিচ্ছি। এরপর এটাকে আবার স্ট্রেট করে আমাদের এখানে মিলিয়ে দিতে হবে। তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ অল্প করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। এরপর এখানে দেখুন গলার চাওড়া নিয়ে নেব। তো পেছনের গলার চাওড়া যা নিয়েছিলাম সামনের গলার চাওড়া সেমভাবেই নিতে হবে। যা
সামনে হবে তাই পেছনে হবে, বা যা পেছনে হবে তাই কিন্তু সামনে হবে। এরপর সামনের গলার লম্বা নিয়েছি, এখানে আমার টোটাল 6 ইঞ্চি, রেডি হওয়ার পর 5.5 হয়ে যাবে। এরপর নিচের দিকে একটুখানি কম খেলানো করব, তার জন্য 2.5 ইঞ্চিতে দাগ দিলাম, দিয়ে দাগটাকে মিলিয়ে দিচ্ছি আমি। ওপরের দাগের সঙ্গে একটা বক্স হয়ে গেল। এরপর এখানটাতে আপনার যে কোনো ধরনের গলার কিন্তু ডিজাইন দিয়ে দিতে পারবেন। তো এখানে আমি সুইট হার্টের নেকের ডিজাইন দিয়ে দিয়েছি। এরপর সমস্ত পার্টগুলো কেটে নিয়েছি। তো এখানে দেখুন সমস্ত পার্টগুলো আমার কিন্তু কাটিং করা হয়ে, পিছনের পার্ট সামনের পার্ট দেখতে পাচ্ছেন। এখানে হাতের কাটিং করে দেখালাম না, কারণ আমি হাতের কাটিং অনেকবার দেখিয়েছি, তাই এখানে আর দেখাচ্ছি না। এবার জাস্ট মেন কাপড়টা রাখবো, রেখে ডবল পার্ট করে সমস্ত পার্টগুলো কিন্তু কেটে নিতে হবে। তো এখানে দেখুন আমি পুরো পার্টটা কেটে নিয়েছি। আর এই যে প্রিন্সেসের পার্টটা, এটাকে কিন্তু আমি লাইনিংয়ের সঙ্গে একদম সেলাই করে নিয়েছি। আর সামনে যে ডিজাইনটা হবে সেটা কিন্তু আমি এখানে পেপার পেস্টিং ইউজ করব না, একদম মানে লাইনিংয়ের সঙ্গে কিন্তু ডিজাইনটা তুলে নেব। তার জন্য মেন কাপড়টা সোজা দিকে রেখেছি, তারপর এখানে আমি লাইনিংটা রেখেছিলাম, এবং লাইনিংয়ে যে আমার নেকের ডিজাইনটা ছিল সেটা কিন্তু আমি কেটে নিয়েছি। কাটার পর ধার দিয়ে এখান দিয়ে 2 সুত করে গ্যাপিং দিয়ে পুরোটা আমি সেলাই করে নিচ্ছি। আর এখানে এক্সট্রা কাপড়গুলো কেটে বাদ দিয়ে দেবো। আর ভালোভাবে আপনারা প্রথমে পিন করে নেবেন, পিন করে নিয়ে কাটলে মানে সেলাই করলে কি হয়, কোনো কাপড় সরার ভয় থাকে না। তো এখানে দেখুন পুরোটা আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এখানে হালকা হালকা করে আমাদের পুরোটা কাটিং করে নিতে হবে ছোটো ছোটো করে, আর এমনভাবে কাটবেন যেন সুতো না কেটে যায়। এরপর লাইনিংয়ের উপর থেকে একটা আমাদের এখানে চাপ সেলাই দিয়ে দিতে হবে। আর এটা কিন্তু আমি লাইনিংয়ের উপর দিয়ে দিচ্ছি, মেন কাপড়ের ওপর কিন্তু নয়। এরপর এটাকে সোজা করে নেব, সোজা করে নিয়ে এর উপর থেকে আপনারা চাইলে এটা ইস্ত্রি করে নিতে পারেন। আর এখানে কিন্তু আপনাদেরকে আবার একটা চাপ সেলাই কিন্তু করে নিতে হবে। তো এখানে আমার চাপ সেলাইটাও হয়ে গেছে। এরপর এখানে প্রিন্সেসের পার্টটা যে আছে সেটাকে জয়েন করতে হবে। তার জন্য ডান দিকের পার্ট এবং বাম দিকের পার্ট আপনারা ঠিক করে দেখে নেবেন। রাখার পর এরপর দেখুন সোজার সঙ্গে সোজা রেখেছি, দেখেছেন, দেখে নিচ থেকে আমাদের ওপরের দিকে কিন্তু 1/2 ইঞ্চি করে গ্যাপিং দিয়ে সেলাই করতে হবে। যেহেতু আমরা সেলাই মার্জিন 1/2 ইঞ্চি রেখেছিলাম, তার জন্য এখানে আমি 1/2 ইঞ্চি করে নিয়েছি। আর এখানে কোনো কাপড় কিন্তু টেনে কাজ করবে না, আলতো হাতে আপনাদেরকে কিন্তু কাজ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি ঠিক যেভাবে করছি এভাবে কিন্তু আপনারাও করে নেবেন। পুরো পার্টটা সেলাই হয়ে যাবার পর আরেকবারও কিন্তু এখানে সেলাই করে নিতে হবে। অবশ্যই কিন্তু ডবল সেলাই মাস্ট। এখানে দেখুন পুরোটা আমি সেলাইও করে নিয়েছি। এবার সোজা করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর এখানে সেলাইটা হয়েছে, দেখতে পাচ্ছেন, এবং খাপটাও কিন্তু যথেষ্ট ভালো হয়। এরপর অপর সাইডও সেমভাবে আমাদেরকে এখানে করে নিতে হবে। দেখুন দুপাশে আমি করে নিয়েছি। আর পেছন পাটের আগের ডিজাইন আমি কিন্তু দিয়ে দিয়েছি, যারা দেখেননি একবার দেখে নেবেন আমার যদি ডিজাইন হয়েছিল। এরপর সামনের পাট এবং পেছনের পাট রাখবো, রেখে কিন্তু এখানে পুল লাইন জয়েন করে নিতে হবে আমাদেরকে। তো এখানে দেখুন পুল লাইনটা জয়েন করে নেব, জয়েন করে নিলেই কিন্তু আমাদের তারপরে হাতা পরিয়ে নিতে হবে। হাতা পরিয়ে নেবার পর আপনারা যেমনভাবে ফিটিংস করে সেভাবে ফিটিংস করে নেবেন। আমি কিন্তু অনেকবার ফিটিংস করা দেখিয়েছি, তাই এখানে আর দেখাচ্ছি না। পুরোপুরি ফিটিংস করার পর আপনাদেরকে দেখাবো যে ব্লাউজটা ঠিক কেমনটা দেখাচ্ছি। তো এখানে দেখুন আমার পুরো ব্লাউজটা কিন্তু সেলাই হওয়ার পর পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ঠিক এরকমটা দেখাচ্ছে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করতে একদমই ভুলবেন না। আর অন্য কোনো নতুন ভিডিও দেখা হচ্ছে। আজকের জন্য টাটা।